দীর্ঘদিন ধরে একই সঙ্গে বিভিন্ন জটিল রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বেগম জিয়ার সব রোগের চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। বুধবার লন্ডনে এই তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। দীর্ঘদিনের বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সুযোগ হয়েছে বিদেশে চিকিৎসার। বর্তমানে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন বেগম জিয়া। এত সব রোগের চিকিৎসা এখন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বুধবার লন্ডনে সাংবাদিকদের তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। তার চিকিৎসায় আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে বলে জানান তিনি। ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্যই আমরা জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা আপনার এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, বেগম জিয়ার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে মেডিকেল বোর্ডের পরবর্তী সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ওনার সার্বিক অবস্থা বিবেচনা করে, ওনার বয়স, ওনার রোগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ধরনের ক্ষতি গত 5.5 বৎসর যাবৎ বন্দি থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়ার জন্য যা হয়েছে, বাইরে নিতে না পারার জন্য যা হয়েছে, সেগুলোর বিবেচনায় রেখে এবং ওনার এই বয়সের কথা বিবেচনায় রেখে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি ওনারা অনুসরণ করবে বলে আমরাও আশা করি এবং ওনারা সেই ধরনের চিন্তা করছে। সেটা হয়তো আগামী 2-3 দিন পরে, যখন আবার মেডিকেল বোর্ডের আরও কিছু এক্সটেন্ডেড মেম্বার আছেন, ওনারাও এই দেশের এবং দেশের বাইরের, ওনারাও আবার সেটার মধ্যে ওনাদের মতামত দিবেন। পরবর্তীতে সে অনুযায়ী ইনশাল্লাহ ওনার চিকিৎসা চলবে। এদিকে বেগম জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখতে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তার পরিবারের সদস্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন বলে জানান অধ্যাপক জাহিদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান অধ্যাপক জাহিদ। আপনাদের সবার মাধ্যমে তাদের কাছে দোয়া চাই। আর পরিবারের সদস্যরা সার্বক্ষণিকভাবে ওনার যে নিকট আত্মীয়, বিশেষ করে ওনার 2 পুত্রবধূ এবং 3 নাতনি, ওনারা সবসময়ই এবং দেশের বাইরেও যারা আছেন তারা সবসময় ওভার টেলিফোন ওনার চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরাও পরিবারের পক্ষ থেকে এবং ওনার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আপনাদেরকে। দীর্ঘদিন পর মাকে কাছে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছেন তারেক রহমান। মায়ের যত্নে বিন্দুমাত্র অপূর্ণতা রাখছেন না তিনি। মায়ের খোঁজ খবর নিতে বারবার নিজেই হাসপাতালে ছুটছেন। আরিফ হাসান, ATN নিউজ।